বাইরে ভিডিওটি আগে দেখুন, তারপরে কথাগুলো শুনুন এবং তারপরে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। দোয়া করবেন ভাইজান। ওকে। Твой маяк подарил мне боль. Устал я жить все обиды. হাইরে ভাই, 12ই ডিসেম্বর যখন হঠাৎ করে অদৃশ্য ছায়া পুরো বাঙালি জাতির মুখের হাসি কেড়ে নেয়, তখনই যেন ফোটে সাকিব আল হাসানের মুখে এক নতুন হাসি এবং নতুন এক অধ্যায়। 12ই ডিসেম্বর সাকিব আল হাসান এমন কি করেছে যা পুরো জাতিকে অবাক করে দিয়েছে? এটাই সেই সাকিব আল হাসানের হাসির কারণ। যখন 12ই ডিসেম্বর সকল বাঙালি কান্নায় নিযুক্ত ছিল, তখন সাকিব আল হাসান তার ফেসবুকে এই পোস্টটি করে আনন্দই মেতেছিল এবং তার ফ্যান ফলোয়ার তো আরও আনন্দিত ছিল। এদিকে যে সবাই কান্নায় ব্যস্ত, এদিকে তার কোনো নজরই ছিল না। হয়তো সে এটাও জানে না 12ই ডিসেম্বর বাংলাদেশে কি ঘটেছে, বাংলাদেশের মানুষ কি করছিল। এই বিষয়ে তার বিন্দু পরিমাণ আগ্রহ ছিল না। চলুন 12ই ডিসেম্বর তার পোস্টে করা কিছু কমেন্ট আমরা দেখে আসি। তুমি লাবণ্য, তুমি মধুচূর্য, তুমি সূর্যের দীপ্ত আর জ্যোৎস্নার কোমলতা। তোমার মাঝে খুঁজে পাই ক্যাটরিনার উজ্জ্বল ঐশ্বর্যের গৌরব, অথচ তুমি তাদের সবার ঊর্ধ্বে, তুমি অনন্য। ভাইরে, এ কি বলে? নৌকার মাঝি হতে বয়স লাগে না, লাগে বঙ্গবন্ধুর আদর্শ। তোর বঙ্গবন্ধুর আদর্শ তোর হোদার ভিতরে ঢুইকা দিলাম। এরা তো সবাই বঙ্গবন্ধুর আদর্শ বড় হয়েছে, মা বাবার আদর্শ তো ভুলেই গেছে। বাইরে এতক্ষণে একটা দেশপ্রেমিক পাওয়া গেছে। হাসিনা তো সকল মুক্তিযোদ্ধার কোটা তার নানি খালা দাদারে দিয়ে শেষ দিয়েছে। ভাই, মুক্তিযোদ্ধার কোটা এখন আপাতত নেই, যার কারণে আমি আপনাকে দিতে পারলাম না। ভাইরে ভাই, হাসিনের আমলে ভাইরাল হওয়া গানটি এখনো সাধারণ পাবলিক ভুলতে পারে নাই। আর এই মাদারচোদেরা তো সেই গান নিয়ে এখনো মাতিয়ে আছে। আর এদিকে সাকিব আল হাসানের পোস্ট এরা হয়তো দেখতেই পারে না। হায়রে ভাই, আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশে মৃত্যু ব্যক্তিকেও ছাড় দেওয়া হয় না, তার গাড়ির উপরে উঠে মাইকিং করতে হয়। ভাই, গাড়ি যেতে দেন দয়া করে, কেউ গাড়ি যেতে বাধা দিয়েন না। আসুন আমরা আ লীগের বিপরীতে কঠোর হুঁশিয়ারি জানাই এবং বাংলাদেশের প্রত্যেকটি খেলোয়াড়দের নিন্দা জানাই, কারণ আমাদের মাঝে আর হাদি ভাই নেই। এই কথাটি তারা একবারও তাদের প্রোফাইলে অথবা কোথাও তারা পোস্ট করার একটুও সময় পায় নাই, কারণ তারা তো ব্যস্ত অনেক। কোথায় তাদের টাকা আছে, কিভাবে তাদের টাকা আসবে, কোথায় খেললে তারা টাকা পাবে, এই সমস্ত কিছু নেই, তারা ব্যস্ত। তাই ভাই, আমাদেরকেও সচেতন হওয়া উচিত। আসুন আমরাও সচেতন হই, তাদেরকে তাদের অ্যাকাউন্টে রিপোর্ট করি এবং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি। এই মাদারচোদেরা শুধু টাকার লোভে পড়ে থাকে, কোনো দেশপ্রেম নেই, কোনো জাতির প্রতি এদের ভালোবাসা নেই। শুধু এদের ভালোবাসা টাকার প্রতি, নিজেদের খেলার প্রতি। কিভাবে এত টাকা ইনকাম করবে, কিভাবে অত টাকা ইনকাম করবে, এই সমস্ত কিছু নেই, তারা ব্যস্ত থাকে। আর এই সাকিব মাদারচোদ, এ তো আরো মাগিল দিশা। এই মাদারচোদ কোনোভাবেই দেশপ্রেমিক বলতে কোনো কিছুই নেই এর ভিতরে। এ শুধু টাকা টাকা টাকা, কিভাবে অ্যাড করবে, কিভাবে বাইরের দেশে খেলতে যাবে, কিভাবে নিজের বউরে আরো সেক্সি বানাবে, মাদারচোদ এই সকল কিছুর ভিতরে ডুবে থাকে। ভাই, আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।